স্টার্ট করি। লাস্ট ক্লাসে সবশেষ কী পড়েছিলাম? স্টিফেন রিয়াকশন, তাই তো? স্টিফেন বিজারণ পড়েছিলাম। কত নম্বর রিয়াকশন ছিল ওটা? 2 নম্বর। কিছু হেডিং দেওয়া ছিল? আচ্ছা চল। অ্যালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন লেখা আছে। সিলেক্টিভ প্রিপারেশন অফ অ্যালডিহাইডের মধ্যে কী কী বলেছিলাম? রোজেনমান্ড আর স্টিফেন, তাই তো? রোজেনমান্ড আর স্টিফেন। ওকে চল 3 নাম্বার রিয়াকশন হেডিং দে। 3 নাম্বার রিয়াকশন লেখ। প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার চলছে, 3 নাম্বার রিয়াকশন লিখবি। লেখ, ফুল ফর্ম লেখ। ডাই আইসো বিউটাইরো। ফুল ফর্ম লেখ। ডাই, বাংলায় লিখতে পারিস, ইংলিশে লিখতে পারিস। ডাই আইসো বিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা। ডাই বিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা। ডাই আইসোবিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা। ডাই আইসোবিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা। চল দেখ, বেসিক্যালি ডাই আইসোবিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একটা শর্ট নাম আছে। শর্টটা হচ্ছে ডাইয়ের ডি, আইসোর আই, বিউটাইরোর বি, অ্যালুমিনিয়ামের এল, হাইড্রাইডের এইচ। এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। ডাইবাল এইচ বলা যেতে পারে, ঠিক আছে? ডাইবাল এইচ এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। এবার ডাইবাল এইচের স্ট্রাকচার কি? এই রিয়াকশনের মেকানিজমগুলো আমার তোর বোর্ড এক্সামের মধ্যে নেই। ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড অনেক সময় স্ট্রাকচার দিয়ে কোশ্চেন আসতে পারে, অনেক সময় জাস্ট রিয়েজেন্টটা দিয়ে কোশ্চেনটা আসতে পারে। আগে রিয়েজেন্টটা দেখি। ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে কি? এটা হচ্ছে আমার বেসিক্যালি আইসোপ্রোপাইল গ্রুপ। এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ। আমি তুই জানি এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, কেমিস্ট্রিতে পড়েছি অর্গ্যানিক পার্টে। এর সাথে একখানা কার্বন লাগিয়ে দিলাম, এটা হয়ে গেল হচ্ছে আমার আইসোবিউটাইল গ্রুপ বা আইসোবিউটাইল গ্রুপ। বোঝা যাচ্ছে? ডাই মানে হচ্ছে আমার দুখানা থাকবে, অ্যালুমিনিয়ামের সাথে এই গ্রুপটা লেগে আছে হচ্ছে আমার দুখানা, অ্যালুমিনিয়ামের সাথে এই গ্রুপটা লেগে আছে হচ্ছে আমার দুখানা। এটা হচ্ছে আমার ডাই আইসোবিউটাইল হলো, অ্যালুমিনিয়ামের আরেকটা হাতে লেগে যাচ্ছে আরেকখানা হাইড্রোজেন। এই হচ্ছে আমার ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইডের স্ট্রাকচার। এই স্ট্রাকচার এত বড় না দিয়ে তোকে পরীক্ষার সময় ছোট করে দেয়। ছোট করে কীভাবে দিতে পারে? এটা শর্ট ফর্ম লিখতে পারে, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে হচ্ছে এইভাবে, আইবিইউ হোল টু অ্যালুমিনিয়াম। এটা মানে হচ্ছে ডাই আইসোবিউটাইল। ডাই মানে দুই, আইসোবিউটাইল আছে দুখানা, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা শর্টে এইভাবে লেখা থাকতে পারে। হ্যাঁ, এইভাবে ইউজুয়ালি থাকে। এটাকে আরও শর্টে নয়, এটাকে আরেকভাবে লিখতে পারে। কোনো কোনো বইতে দেওয়া আছে কীরকম, 1 2 3 4, চারখানা কার্বন। এইটা হচ্ছে আমার বেসিক্যালি ডাই আইসোবিউটাইল স্ট্রাকচার। বুঝতেই পারছিস ভাই, এটা হচ্ছে CH3 কার্বন, CH3 এখানে CH2। হ্যাঁ ভাই, এই পার্টটা এটা অ্যালুমিনিয়ামের সাথে বন্ড ফর্ম করে আছে। এরকম পার্টটা আমার কটা আছে? আছে হচ্ছে দুখানা, এদিকে একটা এদিকে একটা, আর এর সাথে হচ্ছে আমার হাইড্রোজেন। এইভাবেও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার ডাইবাল এইচের স্ট্রাকচার। ডাইবাল এইচের রিয়াকশনটা কী হবে? রিয়াকশনে জাস্ট সিম্পলি লিখে রাখি একটা লাইনে। লাস্ট দিন যেরকম পড়েছিলাম স্টিফেন, সিমিলার হতে একইভাবেই যাচ্ছে হচ্ছে এই রিয়াকশনটা। আমার কাছে তার আছে হচ্ছে এই রিয়েজেন্টটা RCN, সায়ানাইড বা নাইট্রাইল। সায়ানাইড বা নাইট্রাইল। এর মধ্যে আমি দিলাম কাকে? দিলাম হচ্ছে আমি ডাইবাল এইচ আর H3O প্লাস। আমার কী হবে? CNটা CHOতে কনভার্ট হবে। CN আমার CHOতে কনভার্ট হবে। দিলাম কি আমি? ডাইবাল এইচ আর H3O প্লাস। আমার CN CHOতে কনভার্ট হবে। CN আমার কিছু কনভার্ট হলো আমি যদি ভাই এখানে দেখি অক্সিডেশন নাম্বার কার্বনের কি চেঞ্জ হয়েছে, আমি করলে এটা দেখতে পাবো। আগের দিন যেরকম পড়েছিলাম স্টিফেন প্রসেস, তাহলে আমি এখানে যদি কার্বনের অক্সিডেশন নাম্বার কত ছিল, এখানে CHOতে কার্বনের অক্সিডেশন নাম্বার কত ছিল যদি দেখি, দেখবো হচ্ছে কার্বন এখানে আমার স্বাভাবিকভাবেই স্টিফেনটা আমার কী ছিল? স্টিফেন বিজারণ ছিল। মনে আছে? স্টিফেন বিজারণ ছিল। এখানে আমার কী হবে? একইভাবেই স্টিফেন বিজারণ যেমন হতো CN থেকে CHOতে কনভার্সন। এটা আমার ভাই কার্বনের যদি জারণ সংখ্যা দেখি, কার্বনের জনসংখ্যা কত, যদি পরীক্ষাতে এই কোশ্চেন জিজ্ঞেস করবে না, তাও জাস্ট এমনি বোঝার জন্য বলছি। C�BN এখানে কার্বনের জারণ সংখ্যা কত হবে? এখানে CHO কার্বনের জারণ সংখ্যা কত হবে দেখা যাক। এখানে C�BN ক্লাস 11-এর টেকনিক অ্যাপ্লাই করবো। ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের সাথে লেগে আছে 3খানা বন্ড, তাহলে কার্বনের মাথায় হচ্ছে +3। ক্লাস 11 এইভাবে শিখেছিলাম। নাইট্রোজেনের মাথায় হচ্ছে -3। আর এখানে কার্বনের মাথায় কত হবে? ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন দুখানার জন্য হয়ে গেল হচ্ছে আমার +2। আর কার্বন হাইড্রোজেনে
যেহেতু এটা sp2 হাইব্রিডাইজড কার্বন, এই ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি, তাহলে এই কার্বনের মাথায় একটা -1 যদি হয়ে যায় এভাবে হচ্ছে +1। দেখ এই জন্যই আগের দিন পড়েছিলাম হচ্ছে এটা বিজারণ, স্বাভাবিকভাবে তাই তো হচ্ছে। CN হলো জারণ সংখ্যা 3 থেকে 1 গেল, তাহলে কমে গেল জারণ সংখ্যা আমার নেগেটিভের দিকে যাওয়া মানে হচ্ছে বিজারণ। আগের দিন ওই জন্য স্টিফেন বিজারণ পড়েছিলাম, নামটা ওই জন্য বিজারণ ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ডাইভালএইচের রিয়াকশন। ডাইভালএইচ দিয়ে আরেকটা কোশ্চেনই আসে, একমাত্র একটাই মাত্র কোশ্চেন আসবে আরেকটা। ডাইভালএইচ H3O+ দিলাম, একটাই কোশ্চেন আসবে। কি কোশ্চেন চল দেখি। ডাবল বন্ডকে বিজারণ করতে পারবে না, কেবলমাত্র CN কে CH তে কনভার্ট করতে পারবে। তাহলে নোট বলে একটা লাইন লিখে রাখ, লেখ নোট বলে লেখ। ডাইভালএইচ H3O+, এটা পুরো রিয়েজেন্টটা। ডাইভালএইচ H3O+, C ডাবল বন্ড C কে বিজারিত করতে পারে না, C ডাবল বন্ড C কে বিজারিত করতে পারে না, কেবলমাত্র CN কে CHO তে কনভার্ট করে, কেবলমাত্র CN কে CHO তে কনভার্ট করে। একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সব জায়গাতে আসে, উচ্চ মাধ্যমিকে এসছে। পরের কোশ্চেন একটা জাস্ট কোশ্চেন দেখবো। তোর কাছে আছে সাপোজ এই মলিকুলটা CH3 CH ডাবল বন্ড CH, CH3 CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 CN, এর মধ্যে আমি কি দিলাম ডাইভালএইচ H3O+, CH3 CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 CN, এর মধ্যে আমি দিলাম হচ্ছে ডাইভালএইচ আর H3O+। কে আমার কিসে কনভার্ট হবে? দেখ এখানে আমার ডাবল বন্ড আছে, ডাবল বন্ড কিন্তু আমার রিডিউস হবে না, ডাবল বন্ড রিডিউস হবে না, এটা উচ্চ মাধ্যমিকে এসছে। ডাবল বন্ড কিন্তু রিডিউস হবে না, শুধুমাত্র আমার CN-টা CH তে কনভার্ট হবে। ব্যাস, এটা মনে রাখলে আমার জন্য সাফিসিয়েন্ট। তাহলে আমার কি হলো CH2 CHO। এই কোশ্চেন সব বোর্ডেই আসে, CN-টা আমার জাস্ট CHO তে কনভার্ট হবে। যেই পার্টে গেলে স্বাভাবিকভাবেই এর মধ্যে আরও অনেক জিনিসপত্র ঢুকে যায়। বোর্ড এক্সামে আমাদের জাস্ট এইটুকু পার্টি আছে, তাহলে CN আমার CHO তে কনভার্ট হলো। তাহলে এটা ছিল যে প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার মেথড হয়ে গেছে। ওকে, চল যাবো হচ্ছে 4 নাম্বার মেথড। বেনজালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন, বেনজালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন, বেনজালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন। ওর মধ্যে নাম্বার 1 টলুইন থেকে, বেনজালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 টলুইন থেকে। তার মধ্যে সাব হেডিং দিবি এ, নাম্বার এ রিঅ্যাকশন যেটা হবে, একটা রিঅ্যাকশনের নাম আছে। তাহলে বেনজালডিহাইড থেকে আমি এখন বানাচ্ছি বেসিক্যালি। তার মধ্যে নাম্বার 1 টলুইন থেকে, টলুইন থেকে তার মধ্যে নাম্বার এ নিয়েছিস, লেখ রিঅ্যাকশনের নাম আছে। এই একটা মারাত্মক ইম্পর্টেন্ট, ইটার্ড বিক্রিয়া। ইটার্ড ইংলিশে ETARD, ইটার্ড রিঅ্যাকশন। ইটার্ড রিঅ্যাকশন। তোদের বৃহস্পতিবার স্কুল থাকে? কালকে স্কুল আছে? কালকে স্কুল তাহলে 11টার সময় হবে? আচ্ছা, এখন অবধি হচ্ছে সবাই। আচ্ছা, ইটার্ড রিঅ্যাকশন, ইটার্ড রিঅ্যাকশন। চল ইটার্ড রিঅ্যাকশন আগে সিম্পলি অনলাইনে লিখবো। অনলাইনেই আমার লাগবে, আমার মেকানিজম তো ভাই বোর্ড এক্সামে নেই। যেইতে কিন্তু এটার রিঅ্যাকশন মেকানিজম আছে, মেকানিজমটা কথা যেইতে কোশ্চেন করবে ইটার্ড রিঅ্যাকশন। চল দেখা যাক। বেসিক্যালি তোর কাছে আছে হচ্ছে কি ভাই, স্টার্টিং ম্যাটেরিয়াল টলুইন। টলুইন মানে বেনজিনের মাথায় লেগে আছে ভাই CH3, তাহলে এই হচ্ছে আমার টলুইন। টলুইনের মধ্যে আমি দেবো হচ্ছে একটা জিনিস, পাবো হচ্ছে কিছু একটা, তার মধ্যে আবার কিছু একটা দেবো, পেয়ে যাবো হচ্ছে আমার আলটিমেটলি যাকে লিখছি বেনজালডিহাইড। এই হচ্ছে মানে ভাই ইটার্ড রিঅ্যাকশন। এবার কাকে কোথায় কি দেবো চল দেখা যাক। ফার্স্ট স্টেপে আমি দেবো হচ্ছে এই রিয়েজেন্টটা CrO2Cl2। এই রিয়েজেন্টটা তুই পড়েছিস, কোথায় পড়েছিস? ক্রোমিন ক্লোরাইড পরীক্ষা, পি ব্লক কেমিস্ট্রির মধ্যে। CrO2Cl2, CrO2Cl2 হচ্ছে আমার ক্রোমিন ক্লোরাইড। ক্রোমিন ক্লোরাইড পড়েছে হচ্ছে পি ব্লক কেমিস্ট্রির মধ্যে, দেখবি আছে ক্লোরাইড আয়নের শনাক্তকরণ পরীক্ষা, ক্রোমিন ক্লোরাইড পরীক্ষা। তো ক্রোমিন ক্লোরাইড CrO2Cl2, আমার মাধ্যমটা কি হবে? মাধ্যমটা নিচে লিখে রাখ, নন পোলার মাধ্যম, নন পোলার মাধ্যম, নন পোলার মিডিয়াম। নন পোলার মিডিয়াম, নন পোলার মিডিয়ামের মধ্যে সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে বেসিক্যালি CH2, কার্বন ডাইসালফাইড। ঠিক আছে, CH2 কেন নন পোলার? এসব তোকে এত কিছু জিজ্ঞেস করবে না, তোর শুধু এরোর উপরে এরকম CrO2Cl2 CH2 লেখা থাকবে ব্যাস। ঠিক আছে, CrO2Cl2 আর CH2 লেখা থাকবে। আচ্ছা, CH2 কেন নন পোলার জাস্ট তোকে বলে দিচ্ছি ক্লাস 11 এর রেসপেক্টে। এটা হচ্ছে আমার দেখ CH2 স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, যেখানে আমি স্বাভাবিকভাবেই কার্বন সালফারের মধ্যে দেখি
সালফারের ইলেকট্রোনেগেটিভিটি আমার কার্বনের থেকে বেশি, তাহলে ডাইপোল মোমেন্ট এটা ভাই কার্বন থেকে সালফারের দিকে আছে, এখানেও কার্বন থেকে সালফারের দিকে, দুজনে ক্যান্সেল করে দিচ্ছে, এই জন্য CH2 হচ্ছে আমার নন পোলার মলিকিউল। তো যাই হোক, CH2 যদি আমি পাবো হচ্ছে তার ফার্স্ট স্টেপের স্ট্রাকচার, তার মধ্যে যদি দিই H3+ পাবো হচ্ছে আমার পরের স্টেপের স্ট্রাকচার। তবে এখনো অবধি উচ্চ মাধ্যমিকে যা কোশ্চেন এসছে দুখানাকে একসাথেই দিয়ে দেয়, ভেঙে ভেঙে এখন অবধি কোশ্চেন আসেনি, কিন্তু আসতে পারে চাইলে, ওই জন্য আমি ভেঙে ভেঙেই দেখে রাখবো। CrO2Cl2 CH2 আর হচ্ছে আমার H3+ নন পোলার, জাস্ট আমি জেনে রাখলাম, বুঝা গেল? তাহলে মাঝ স্টেপেরটা এখনো অবধি দেয়নি তোকে ভাই, অ্যারোর উপরে পুরোটা দিয়ে দেয় CrO2Cl2, CH2, নিচে H3+, প্রোডাক্ট হচ্ছে আমার বেনজালডিহাইড, CH3 কে আমি সিম্পলি CHO তে কনভার্ট করে দিলাম। আচ্ছা, এবার প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখ, ঠান্ডা মাথায় দেখ, চাপ নেওয়ার কিছু নেই, এটার মেকানিজম আমার তো লাগছে না এখন। দেখ, CH3 কে আমি চাইলে এইভাবে লিখতে পারি, কিরকম, CH আর এর সাথে দুখানা হাইড্রোজেন লেগে আছে, ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝলাম। এই রিয়াকশনটা বেসিক্যালি যে প্রোডাক্টটা পাবো সেখানে আমার কি হবে, এই দুখানা হাইড্রোজেন কোনো একটা সেম গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হবে, ঠিক আছে? এই দুখানা হাইড্রোজেন আমার কোনো একটা সেম গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হবে। তার মানে দেখ, এই কার্বনের সাথে আমার একই গ্রুপ দুবার লেগে থাকবে। ধর আমার এক্স যদি দুবার লেগে থাকে, তাহলে আমি কার্বনের সাথে দুবার ইলেকট্রন এক্স না লিখে এটাকে CX2 লিখবো স্বাভাবিকভাবে, বুঝতেই পারছিস? তাহলে আমি এখানে তাই করবো, তাহলে কি বেনজিন থাকলো, মাথায় আমার ভাই CH থাকলো, আর এই যে ওর সাথে ভাই বললাম সেম গ্রুপটা দুবার লাগবে, ওটাকে আমি ভাই এরকম ব্র্যাকেটের মধ্যে দুবার লিখবো, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেছে? আচ্ছা, কোন গ্রুপটা লাগবে চল লিখতে থাক, OCrCl2OH, এটা মেকানিজম দেখলে বোঝা যায়, কিন্তু মেকানিজম আমার তো নেই। OCrCl2OH, OCrCl2OH, OCrCl2OH হোল টুয়াইস। তবে তুই চাইলে এটাকে সিম্পলি এরকম ভাবতে পারিস, দেখ এটা ছিল CrO2Cl2, CrO2Cl2 কে দেখ আমি চাইলে এভাবে লিখতে পারি, কিরকম ভাই, OCrCl2 এরকম লেখা যেতে পারে। দেখ আমি এই গ্রুপটাকে দেখ দুখানা এই হাইড্রোজেনের মাঝখানে ঢুকিয়ে দিয়েছি, দেখ তাহলেই আমার হয়ে যাবে। তাই হয় অ্যাকচুয়ালি, বেসিক্যালি কার্বনের সাথে কে লেগে গেল বলতো, OCrCl2OH, OCrCl2OH, বুঝা গেছে? এটা আমার দুবার লেগেছে। এই যে এই গ্রুপটা, এটাকে আমি দেখ এই CH বন্ডের মাঝখানে ঢুকিয়ে দিয়েছি, তাহলে দেখো হয়ে যাবে কার্বনের সাথে লেগে যাবে কি O, তারপরে CrCl2OH, এটা আমার দুবার হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? এখন অবধি তোকে এই জিনিসটা জিজ্ঞেস করেনি, উচ্চ মাধ্যমিক বা টেস্ট পেপার কোথাওই করেনি, তা আমি দেখে রাখলাম, যেহেতু CBSE বোর্ডে করেছে রিসেন্টলি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চাইলে করতেই পারে, ঠিক আছে? যেহেতু ফলো করে ফেলে, তাহলে এটা করতে কিন্তু পারে। এইটা হচ্ছে আমার ইটার্ড বিক্রিয়া। তাহলে এই রিয়াকশন টিকা লেখো যদি আসে, তুই জাস্ট সিম্পলি লিখবি টলুইনকে CrO2Cl2 CH2 মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ করা হলে বেনজালডিহাইড উৎপন্ন হয়। যদি এখন আর টিকা লেখো ওরকম আসে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টিকা তো রিসেন্টলি আর আসছে না, ক্লিয়ার? বোঝা গেল? তাই হচ্ছে আমার ইটার্ড রিয়াকশন। চল পরের রিয়াকশন, টলুইন থেকে যে রিয়াকশন চলছিল তার মধ্যে নাম্বার বি লেখ, নাম্বার বি লেখ, ক্রোমিয়ামের অক্সাইড ব্যবহার করে, এই কোশ্চেন এখন অবধি আসেনি। নাম্বার বি, ক্রোমিয়ামের অক্সাইড ব্যবহার করে, ক্রোমিয়ামের অক্সাইড ব্যবহার করে ব্র্যাকেটে লেখ CrO3, ক্রোমিয়ামের অক্সাইড ব্র্যাকেট হচ্ছে আমার CrO3, ঠিক আছে? চল শুরু করা যাক। বেসিক্যালি পরের রিয়াকশন একইভাবে আমি নিচ্ছি ভাই, স্টার্টিং এটা এখন অবধি আসেনি আমার কাছে, আছে ভাই টলুইন, এর মধ্যে আবার কি দেবো, CrO3। আচ্ছা, আরেকটা জিনিস দেবো, সেই জিনিসটাকে, এটা তুই দেখেছিস এটাকে, এই রিয়েজেন্টটার নাম এটা বলতো কোথায় ইউজ করেছি, এটা এই রিয়েজেন্টটার নাম কি আর কোথায় ইউজ করেছি বলতো, এটা যেটা এক্স্যাক্টলি অ্যাসিটিক অ্যানাইড্রেট, কোথায় ইউজ করেছি বলতো, এটা CH2CO তার হোল 2O। আগে চ্যাপ্টার বলতে কোন চ্যাপ্টার, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, তাহলে অ্যালকোহল ফেনাইজার, অ্যালকোহল ফেনাইজার কোথায় ইউজ করেছিলাম বলতো, অ্যাসপিরিনের প্রিপারেশন, অ্যাসপিরিনের প্রিপারেশন ওইটা আমার OCOCH2 তে কনভার্ট হয়ে যেত। যাই হোক, চল এবারে অ্যাসিটিক অ্যানাইড্রেট আর CrO3 দিচ্ছি, কিছু একটা পাবো, ওই কিছু একটার মধ্যে আবার দেবো হচ্ছে ভাই H3+, পেয়ে যাবো হচ্ছে আমার ভাই বেনজালডিহাইড। এই হচ্ছে আমার রিয়াকশনটার ছোট গল্প। যাই হোক, চল এবারে যাই হচ্ছে ভাই স্টেপ বাই স্টেপ কি প্রোডাক্ট পাচ্ছি, হয়ে গেছে রেখা? চল শুরু করি। ওই ভাই আগের মতনই কেস, দুখানা হাইড্রোজেন সরে গিয়ে ওর জায়গায় আমার কি হবে, তাহলে CH থাকলো, এটা হয়ে যাবে কি লেখ OCOCH3 তার হোল 2। এই কোশ্চেন এখন অবধি আসেনি, OCOCH3 তার হোল 2, OCOCH3 তাহলে ভাই এটা আমি জানি, দেখ আমার ওই অ্যাসপিরিনে এরকমই হতো না, ওইচটা আমার OCOCH3 তে কনভার্ট হয়ে যেত।
হয়ে গেছে লেখা? চল চলে যাবো হচ্ছে পরেরটা। টলুইন থেকে আমার হয়ে গেছে। পরেরটা লেখ নাম্বার 2 এবার যাবো। আচ্ছা টলুইন থেকে, ওটা ছিল হচ্ছে 1 নাম্বার ছিল টলুইন থেকে, তার মধ্যে এবি পড়লাম। নাম্বার 2 এবার লেখ বেনজিন থেকে। বেনজিন থেকে যে রিয়াকশন পড়বো সেটা আমার তোর ক্লাস 11-এ পড়া। 2 নাম্বার রিয়াকশন লিখছি বেনজিন থেকে। বেনজিন থেকে যে রিয়াকশন পড়ছি সেটা আমার তোর ক্লাস 11-12-এ পড়া। বলতে পারবি কি রিয়াকশন বেনজিন থেকে বেনজালডিহাইড ক্লাস 11-12-এ পড়েছিলাম যেটা? লেখ রিয়াকশনের নাম লেখ, গ্যাটারম্যান কচ বিক্রিয়া। গ্যাটারম্যান কচ বিক্রিয়া, গ্যাটারম্যান কচ বিক্রিয়া। গ্যাটারম্যান কচ বিক্রিয়া পড়েছি এই রিয়াকশন ক্লাস 11-এ। আচ্ছা চল দেখ, বেসিক্যালি এটা কোথায় লাগতো ক্লাস 11-এ? বেনজিন থেকে টলুইন প্রিপারেট করতে লাগতো হচ্ছে আমার এই রিয়াকশনটা। তোর কাছে আছে ভাই কে এই রিয়াকশনের রিয়েজেন্ট বেনজিন। বেনজিনের মধ্যে আমি কাকে দেবো? মেকানিজম দিয়ে ক্লাস 11-এ দেখা আছে। মেকানিজম তোকে পরীক্ষাতে প্রশ্ন করে না। COHCl আর হচ্ছে অনাদ্র AlCl3 যেরকম ছিল, COHCl আর অ্যানহাইড্রাস AlCl3 এক্স্যাক্টলি ভাই এটা পুরো ফ্রিডেলক্রাফট রিয়াকশনের মতনই। COHCl রিয়াকশন করে কীভাবে ভাই রিয়াকশন ইলেকট্রোফাইল জেনারেট করে, এগুলো ক্লাস 11-এ দেখেছি। তুই দেখতে চাস বলতে পারিস, আমি তোকে পাঠিয়ে দেবো লিঙ্ক, দেখে নিবি। তাহলে এই রিয়াকশনের মেকানিজম আমি তুই আর পড়বো না। বেনজিনের মধ্যে দিলাম কাকে? COHCl অ্যানহাইড্রাস AlCl3, আমার ফর্মগুলো বেনজালডিহাইড। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই সিম্পল রিয়াকশন গ্যাটারম্যান কচ বিক্রিয়া। এই রিয়াকশন তোকে পরীক্ষাতে কীরকম কোশ্চেন করবে? এইসব কোশ্চেন করবে, উচ্চ মাধ্যমিকে কোশ্চেন করবে। তোকে বলবে বেনজিনকে COHCl অনাদ্র AlCl3 সহযোগে উত্তপ্ত করা হলে যে বিক্রিয়াটি ঘটে সেই বিক্রিয়াটির নাম কি, ঠিক আছে? তাহলে তোকে বলতে হবে গ্যাটারম্যান কচ, বুঝেই যাবো। এমসিকিউর মধ্যে এই ধরনের কোশ্চেন কিন্তু দেখতে পাবি। তাই যাই হোক চল, গ্যাটারম্যান কচ বিক্রিয়া, আর কিছু এখানে ডিটেলসে যাচ্ছি না। পরেরটা লেখা আবার হেডিং দে, কিটোনের সিলেক্টিভ প্রিপারেশন। কিটোনের সিলেক্টিভ প্রিপারেশন, কিটোনের সিলেক্টিভ প্রিপারেশন, কিটোনের সিলেক্টিভ প্রিপারেশন। চল শুরু করা যাক। বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখবি এখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে কোশ্চেন এসছে। কিটোনের সিলেক্টিভ প্রিপারেশন নাম্বার 1 লেখ, ওর মধ্যে কিটোনের সিলেক্টিভ প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 লেখ, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম ব্যবহার করে। ডাই অ্যালকিল ক্যাডমিয়াম ব্যবহার করে, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম ব্যবহার করে। ডাই অ্যালকিল ক্যাডমিয়াম ব্যবহার করে। চল দেখ, বেসিক্যালি ধর তোর কাছে আছে ভাই এই রিয়েজেন্টটা, এই রিয়েজেন্টটা তো চেনা জানা, RMgCl। RMgCl এই ধরনের রিয়েজেন্টের নাম কি? গ্রিগনার্ড রিয়েজেন্ট। এক্স্যাক্টলি গ্রিগনার্ড রিয়েজেন্ট। দেখ আমি এখনো ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম মানে কি? ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম মানে হচ্ছে ভাই ক্যাডমিয়াম কোথায় আছে? পিরিয়ডিক টেবিলে জিঙ্কের নিচে আছে হচ্ছে ক্যাডমিয়াম, ঠিক আছে? জিঙ্কের নিচে ক্যাডমিয়াম আছে। তো বেসিক্যালি ক্যাডমিয়াম তো ভাই, ক্যাডমিয়াম মানে কে বলতো? বলতে পারি ক্যাডমিয়াম মানে কে? যাই হোক চল, ক্যাডমিয়াম তোর কোথায় ইউজ হয়? অনেক জায়গায় ইউজ হয় ক্যাডমিয়াম, তোর মোবাইল ফোনের মধ্যেও আছে ক্যাডমিয়াম। যাই হোক ক্যাডমিয়াম RMgCl। গ্রিগনার্ড রিয়েজেন্ট আছে, আমি এর মধ্যে কাকে দিলাম? দেবো হচ্ছে ভাই CdCl2, ক্যাডমিয়ামের একখানা ক্লোরাইড। CdCl2 ক্যাডমিয়ামের ক্লোরাইড। ক্যাডমিয়ামের জারণ সংখ্যা কত হবে? দেখ ভাই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, জিঙ্কের জারণ সংখ্যা আমার কত হয়? +2। তাহলে জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম, ওরও +2 আছে। তাহলে ক্যাডমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে আমার ভাই এখানে +2 আছে, ঠিক আছে? ক্যাডমিয়ামের জারণ সংখ্যা আমার কি আছে? +2। RMgCl এ আর এর মাথায় চার্জ কত ছিল বলতো? মাইনাস। স্বাভাবিকভাবে RMgCl আর এর মাথায় মাইনাস চার্জ ছিল, ওই জন্য ভাই ও R- গিয়ে অ্যাটাক করতে, এসব খেলা আমি তুই খেলেছি বেসিক্যালি। তাহলে এখানে ভাই এখান থেকে আমি কি প্রোডাক্ট পাবো? সিম্পলি ঠান্ডা মাথায় দেখ, এখান থেকে আমি পাবো হচ্ছে R গ্রুপ আমার কটা লাগবে? ক্যাডমিয়ামের সাথে লাগতে গেলে লাগবে দেখ দুখানা, R2CD। বুঝতে পারছিস? R গ্রুপটা আমার দুখানা লাগবে ক্যাডমিয়ামের সাথে। আর এর মাথায় আছে মাইনাস, ক্যাডমিয়ামের মাথায় আছে প্লাস। তাহলে আর এর মাথায় মাইনাস, ক্যাডমিয়ামের মাথায় হচ্ছে +2। তাহলে আমার R গ্রুপ দুখানা লাগবে। এইটা হচ্ছে আমার ডাই অ্যালকিল ক্যাডমিয়াম, এইটা হচ্ছে আমার ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। অ্যালকিল গ্রুপটা আমার দুবার আছে, আর লেগে আছে ভাই ক্যাডমিয়ামের সাথে ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। ডাই অ্যালকিল ক্যাডমিয়াম কেন? এগুলো কোথাকার পার্ট? এগুলো অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট নয়, এগুলো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট। দেখ ভাই আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট ছিল, আমি ওর মধ্যে ভাই মেটাল ফেটাল দিয়ে রিয়াকশন করছি, আমি বানালাম হচ্ছে কি অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। এগুলো সব চলছে, যেখানে কার্বনের সাথে মেটালের বন্ড থাকে তাকে আমার বলা হচ্ছে অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। আমি দেখেছিলাম বহুদিন আগে যখন হ্যালো অ্যালকেন পড়েছিলাম।
তাহলে আমি পেলাম কি R2CD পেয়েছি। এইটা হচ্ছে আমার বেসিক্যালি এখন কাজে লাগবে। তাহলে আমি চল এটাকে নিই, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম হচ্ছে আমার এটা। এর মধ্যে আমি কাকে দেবো? এর মধ্যে আমি দেবো হচ্ছে বেসিক্যালি কদিন আগে আমি পড়েছি না, আগের ক্লাসেই কি করলাম, রোজেনমান বিজারণ। রোজেনমান বিজারণে স্টার্টিং মেটেরিয়াল আমার কি ছিল বলতো? অ্যাসিড ক্লোরাইড, মনে পড়ছে? অ্যাসিড ক্লোরাইড। ওর মধ্যে আমি কাকে দিতাম? লিনিয়ার ক্যাটালিস্ট H2PDBSO4। আমার প্রোডাক্টটা কি হতো? COCl CH তে কনভার্ট হয়ে যেত। তো বেসিক্যালি ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের মধ্যে আমি একইভাবেই দিচ্ছি কি, চলো আমি তোকে সিম্পলি বোঝাচ্ছি। ধর আমার কাছে আছে হচ্ছে এরকম একটা অ্যাসিড ক্লোরাইড, যেখানে R প্রাইম লিখলাম মানে কি, R প্রাইম লেখার মানে হচ্ছে ভাই এই অ্যালকাইল আর এই অ্যালকাইল আলাদা, বোঝাই গেল? তাহলে R প্রাইম COCl, তোকে চাপ নেওয়ার কিচ্ছু নেই, সিম্পলি তুই কী করবি, এই আটটাকে চুপচাপ এখানে লাগিয়ে দিবি, ব্যাস। এই আটটা হচ্ছে চুপচাপ আমার এখানে লেগে যাবে। প্রোডাক্ট আমার কী ফর্ম হলো? R প্রাইম C ডাবল বন্ড ও, মাথায় হচ্ছে আমার কে ভাই? R প্রাইম COR, R প্রাইম COR, এই জিনিসটা আমার ফর্ম হবে। তারপর আমার কিটোন ফর্ম হয়েছে। আচ্ছা, এই রিঅ্যাকশনের সাইড প্রোডাক্টটা যেটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে আমার কাজে লাগবে। R প্রাইম COR মানে কিটোন ফর্ম হয়ে গেল। সাইড প্রোডাক্ট কে ফর্ম হবে? চল দেখি। সাইড প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি, এই দেখ ভাই ক্যাডমিয়াম আছে, তাহলে এই ক্যাডমিয়ামের সাথে ক্লোরিন লাগবে, তার মানে আমার CdCl2 ফর্ম হবে। সেই CdCl2 আমার আবার রিউজ হবে, বুঝতে পেরেছিস তো? তাহলে এই রিঅ্যাকশনের অ্যাডভান্টেজ হচ্ছে আমার এখানে বেসিক্যালি কিটোন বানানোর সাথে সাথে আমি ভাই ক্যাডমিয়াম ক্লোরাইডকে আমি রিউজ করতে পারছি রিঅ্যাকশনে, এটাই আমার লাভ। রিএজেন্ট তাহলে আমাকে কম নিতে হবে, কম অ্যামাউন্টে রিএজেন্ট নিতে হবে। তাহলে আমি কীভাবে করছি আলটিমেটলি রিঅ্যাকশনটা? গ্রিগনার রিএজেন্ট আমি তুই বানাতে পারি, গ্রিগনার রিএজেন্ট বানিয়ে নেবো। গ্রিগনার রিএজেন্ট বানিয়ে ওর মধ্যে ক্যাডমিয়াম ক্লোরাইড যেই দেবো ভাই, ক্যাডমিয়াম ক্লোরাইড দেওয়ার পর আমার ভাই ওর মধ্যে এই জিনিসটা ফর্ম হলো ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম হবে, অসুবিধার কিছু নেই। অ্যাসিড ক্লোরাইড তো আমার তোর অ্যাভেলেবেল, এটা আমার স্টেবল অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড আমি দিলাম, আমি পেলাম হচ্ছে কিটোন। আর সাইড প্রোডাক্ট হিসেবে যেটা পেলাম ভাই, ও আমার বারবার ইউজ হতে থাকবে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমার কিটোন লেখ লেখ উপযুক্ত গ্রিগনার্ড বিকারক, উপযুক্ত গ্রিগনার্ড বিকারক এবং অ্যাসিটাইল ক্লোরাইড ব্যবহার করে, উপযুক্ত গ্রিগনার্ড বিকারক এবং অ্যাসিটাইল ক্লোরাইড ব্যবহার করে অ্যাসিটোনের প্রস্তুতি তীর চিহ্নের সাহায্যে দেখাও। উপযুক্ত গ্রিগনার্ড বিকারক এবং অ্যাসিটাইল ক্লোরাইড ব্যবহার করে অ্যাসিটোনের প্রস্তুতি তীর চিহ্নের সাহায্যে দেখাও। তাহলে রিঅ্যাকশন দেখে তোকে চাপ নেওয়ার কিচ্ছু নেই, তোকে বলেছে বেসিক্যালি এই জিনিসটা করতে। পড়ে অনেক কিছু মনে হবে, তোকে বানাতে বলেছে ভাই এটা CH3COCH3 ভাই, এটা বানাতে বলেছে মানে আমি বুঝতে পারছি। দেখ ভাই, আমি যদি উপরে রিঅ্যাকশনটাকে অবজার্ভ করি না, আমি দেখতে পাবো যে ভাই অ্যাসিড ক্লোরাইডের R প্রাইম CO পার্টটা আমার অ্যাজ ইট ইজ থেকে গেল। দেখ আমার তাই থেকে গেছে, অ্যাসিড ক্লোরাইডের R প্রাইম CO পার্টটা থেকে গেছে। আর ভাই ওর সাথে যে এসে লাগলো, ওর সাথে যে এসে লেগেছে, সে আমার কোথা থেকে এসছে? সে এসছে আমার ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম থেকে। সে আমার কোথা থেকে এসছে? সে এসছে আমার বেসিক্যালি গ্রিগনার রিএজেন্ট থেকে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই আমি স্টার্টিং মেটেরিয়ালটা কী নেবো বলতো? CH3MgCl নেবো, ওর মধ্যে CdCl2 দেবো, CH3 ফর্ম হয়ে যাবে। ওর মধ্যে আমি দেবো হচ্ছে CH3COCl। কোশ্চেন তো বলেই দিয়েছে অ্যাসিটাইল ক্লোরাইড মানে CH3COCl, বোঝা গেল? তাহলে আমি স্টার্টিং মেটেরিয়াল নিচ্ছি কাকে? CH3MgCl নিলাম। এর মধ্যে দিলাম হচ্ছে ভাই CdCl2, আমি পেয়ে যাবো কাকে? CH3 পাবো, CH3 পেলাম, বোঝা গেল? এর মধ্যে আমি দেবো কাকে ভাই? কোশ্চেনে বলেই দিয়েছে অ্যাসিড ক্লোরাইড মানে CH3C+OCl, পেয়ে গেলাম হচ্ছে CH3C+OCH3 মানে অ্যাসিটোন। এই হচ্ছে আমার প্রোডাক্ট পেলাম। অ্যারো ফরম্যাটের সাহায্যে মানে আমি এইভাবে দেখালাম। হয়ে গেছে? চল পরেরটা লেখ। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের প্রিপারেশন। আর আগের দিনে পড়েছিলাম হচ্ছে বেসিক্যালি গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে সায়ানাইড থেকে প্রিপারেশন পড়েছিলাম, লাস্ট ক্লাসে পড়েছিলাম গ্রিগনার্ড বিকারক ইউজ করে সায়ানাইড থেকে প্রিপারেশন। চল পরেরটা আবার খাতায় হেডিং দিবি, কত নাম্বার রিঅ্যাকশন হবে? 2 নাম্বার রিঅ্যাকশন। হ্যাঁ 2 নাম্বার না, সরি, কত নাম্বার এটা? আচ্ছা, কিটোনের সিলেক্টিভের মধ্যে 2 নাম্বার লেখ। বেনজিন থেকে, কিটোনের সিলেক্টিভের মধ্যে 2 নাম্বার রিঅ্যাকশন বেনজিন থেকে। এক্স্যাক্টলি ক্লাস 11-এর রিঅ্যাকশন এখন আমি পড়ছি। বেনজিন থেকে প্রিপারেশন এক্স্যাক্টলি ক্লাস 11-এর রিঅ্যাকশন। লেখ ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দ্বারা, হেডিং দে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দ্বারা। বেনজিন থেকে, তার মধ্যে হেডিং দিচ্ছিস কি? ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দ্বারা।
ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন দ্বারা। এই আমার চেনা জানা রিয়াকশন ভাই, নতুন করে পড়ানোর মতন কিছুই নেই এখানে। তাহলে চল এর মধ্যে রিয়াকশন লিখি। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের মধ্যে ভাই আমার কাছে আছে হচ্ছে ভাই বেনজিন। বেনজিনের মধ্যে আমি দিলাম কাকে? CH3COCl অ্যানহাইড্রাস AlCl3। দেখ এর মধ্যে দিলাম হচ্ছে আমি ভাই এটা CH3COCl অনাদ্র AlCl3, অনাদ্র মানে অ্যানহাইড্রাস, অনাদ্র AlCl3, একদম চেনা জানা রিয়েজেন্ট। প্রোডাক্ট আমার কী হবে বল? প্রোডাক্ট আমার কী হবে? এক্স্যাক্টলি, তাহলে বেনজিনের মাথায় বলকে ভাই সি ডবল বন্ড CH3, এই হচ্ছে আমার প্রোডাক্ট। দেখ আমি ভাই কিটোন পেয়েছি বেসিক্যালি, কার্বনিনের দুদিকে কার্বন, ওদিকে কার্বন এদিকে কার্বন, পেয়ে গেলাম হচ্ছে কিটোন। তাহলে এই হচ্ছে আমার দেখ ভাই বেসিক্যালি বোঝা গেছে। তাহলে বেনজিনের মাথা আমার লাগলো কি, এটা পুরোপুরি ক্লাস 11 ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। তাহলে প্রোডাক্ট কি পেলাম? আচ্ছা যে প্রোডাক্টটা পেলাম এটার নামটা কি? এটার নাম কি? বেনজিনের মাথায় লেগে আছে COC, এটার নাম কি? এক্স্যাক্টলি অ্যাসিটোফেনন, মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন হয়ে গেছে। চল, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতি। তো সাফিসিয়েন্ট অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। এইবারে অ্যালডিহাইড কিটোনের রিয়াকশন। তাহলে খাতার মধ্যে হেডিং দে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া নিচে দিচ্ছে সব অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া লেখ, ওর মধ্যে নাম্বার 1 লেখ, লেখ নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া। ঠিক আছে, ইংলিশটা লিখবো, নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া ইংলিশ লিখবো। লেখ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। বাইরে কি বৃষ্টি পড়ছে এখনো, তাই না? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। ওকে চল দেখা যাক নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, ভালো করে দেখবি। এই রিয়াকশন যদিও আমি তো অলরেডি আগে পড়েছি ভাই, অলরেডি আমার তোর পড়া ভাই, এখন তোকে যেটা দেখাবো আমার তোর পড়াই আছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। আচ্ছা হয়েছে, চল শুরু করা যাক। দেখ দেখ ভাই আমার অ্যালডিহাইড হোক বা কিটোন, ওর মধ্যে আমার কার্বনিল কার্বন আছে, কার্বনিল কার্বন মানে কার্বনিল গ্রুপ আছে সোজা কথা। এখন কার্বনিল গ্রুপে ভালো করে দেখ, কার্বনিল গ্রুপের সাথে যদি দুখানা আলাদা আলাদা লেগে থাকে তাহলে এমন হয়ে যাবে হচ্ছে, সরি এদিকে কার্বন ওদিকে কার্বন লেগে থাকলে আমার কিটোন হবে, একদিকে কার্বন একদিকে হাইড্রোজেন লেগে থাকলে আমার অ্যালডিহাইড হবে সোজা কথা। ভাই আমার কার্বনিল কার্বনে কার মাথায় কোন কোন চার্জ থাকে? কার্বনের মাথায় থাকে হচ্ছে ডেল্টা প্লাস, অক্সিজেনের মাথায় থাকে হচ্ছে ডেল্টা মাইনাস। আমি তুই জানি ভাই কার্বনের মাথায় ডেল্টা প্লাস, অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস চার্জ থাকে। এইবারে চলো আমি ভাবছি কি, ধর আমি ভেবে নিলাম হচ্ছে এই ভাই এই মলিকুলটা কার্বনিল কার্বন অ্যালডিহাইড না কিটোন, কোনটা ভেবে করবো? চলো আমি এক কাজ করি ভাই, এটাকে অ্যালডিহাইডও ভাবার দরকার নেই, কিটোনও ভাবার দরকার নেই, এ আর বি ভেবে করছি। এ আর বি মানে কি? আরে ভাই এ বি যদি কার্বন হয় তাহলে হয়ে যাবে কিটোন, এ যদি কার্বন বি যদি হাইড্রোজেন হয়ে যাবে অ্যালডিহাইড। তাহলে আমি ভাই ঘটনা একটা কমন ধরে করছি, বুঝতেই পারলাম। আচ্ছা এখন দেখ এই মলিকুলটা আমার বলতে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি অ্যালডিহাইড বা কিটোনের? ওই কার্বনটা sp2 এক্স্যাক্টলি, যে কার্বনের ডাবল বন্ড থাকে তার হাইব্রিডেশন হচ্ছে আমার sp2। sp2 মানে হচ্ছে ভাই এটা বেসিক্যালি আমার প্ল্যানার সিস্টেম, এটা হচ্ছে আমার প্ল্যানার সিস্টেম। সো আমি ভাই প্ল্যানার, এবারে ধর আমি এই প্ল্যানার পার্টটাকে তার মানে কার্বনিলটাকে ধর আমি এখানে টেবিলের উপরে রেখেছি, এটা ধর আমার একটা টেবিলের উপরে রাখা আছে। তাহলে টেবিলের উপর যদি রাখা থাকে, তুই ভাই এদিকে আছিস টেবিলের, কার্বনিলটা টেবিলের উপর রাখা, বিটা হচ্ছে তোর দিকে, এটা ধর হচ্ছে তোর থেকে দূরের দিকে, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইবারে ধর আমি যদি এর মধ্যে নিউক্লিওফাইল অ্যাড করি, তাহলে এর মধ্যে যদি আমি নিউক্লিওফাইল অ্যাড করি, নিউক্লিওফাইল মানে কি? যার মাথায় কি চার্জ আছে বলতো? নিউক্লিওফাইল মানে মাথায় আছে মাইনাস চার্জ বা লোন পেয়ার, ঠিকই বলেছিস। তাহলে নিউক্লিওফাইল এসে আমার কোথায় গিয়ে অ্যাটাক করবে? কোথায় গিয়ে অ্যাটাক করবে নিউক্লিওফাইল এসে আমার? কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এক্স্যাক্টলি। নিউক্লিওফাইল কার্বনে গিয়ে অ্যাটাক করবে, অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে। দেখ গ্রিগনার্ড বিকারক দিয়ে আমি সেই খেলাটাই খেলতাম, আর মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করতো, অক্সিজেন আমার চার্জটা টেনে নিত, মনে আছে? তারপরে আমি কী পেতাম বলতো? কার্বনের সাথে গিয়ে আর লাগতো, আর এটা ও মাইনাস এমজিবিআর হয়ে যেত। এক্স্যাক্টলি গ্রিগনার্ড আমি এই খেলাটাই খেলেছি। তার মানে এখানেও নিউক্লিওফাইল যদি আমি অ্যাড করি আমার কী হবে বুঝতেই পারলাম। নিউক্লিওফাইল গেলে আমার কাছে দুখানা অপশন আছে, নিউক্লিওফাইল গেলে অপশন না সরি নিউক্লিওফাইল আমার এই কার্বনে লাগবে, অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে। তার মানে ভাই কার্বনে লাগবে আর অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে। অক্সিজেন তো চার্জ টানবেই স্বাভাবিক হয়, অক্সিজেন তো টানবেই, কেন? কারণ অক্সিজেন বা ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে,
তাহলে অক্সিজেনের টেন্ডেন্সি আছে অলরেডি ভাই কার্বন অক্সিজেন বন্ডটাকে ভেঙে ফেলার। যেই দেখছে ভাই অক্সিজেন সিস্টেমের মধ্যে আমার নিউক্লিওফাইল চলে এসেছে যার মাথায় মাইনাস চার্জ, যে হচ্ছে আমার কার্বনের, তখনই আমার অক্সিজেন ভাই ওই পাই বন্ডের ইলেকট্রন করে পুরোপুরি নিজের দিকে টেনে নিল। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতেই পারলাম। এইবারে দেখ নিউক্লিওফাইল হচ্ছে আমার কোন অ্যাঙ্গেলে গিয়ে অ্যাটাক করবে। নিউক্লিওফাইল কি আমার ভাই পুরোপুরি এই টেবিল বরাবর ভাই পিছন দিক থেকে অ্যাটাক করবে, নাকি উপর দিক থেকে অ্যাটাক করবে, না নিচ দিয়ে অ্যাটাক করবে, সেটা আমার তো সিলেবাসে নেই। সেটাকে বলা হচ্ছে বার্জি-ডুনিস ট্র্যাজেক্টরি। সেই এক্স্যাক্টলি কত অ্যাঙ্গেল অ্যাটাক করবে সেটা আমার তো সিলেবাসের পার্ট না। তুই সিম্পলি বুঝে রাখবি ভাই নিউক্লিওফাইল এরকম ব্যাক সাইডে অ্যাটাকটা করতে কিন্তু পারবে না। নিউক্লিওফাইল এই অ্যাবভ দ্য প্লেন মানে টেবিলের উপর থেকে একটা সার্টেন অ্যাঙ্গেলে অ্যাটাক করবে, বিলো দ্য প্লেনও একটা সার্টেন অ্যাঙ্গেলে অ্যাটাক করবে। তুই বাড়ি গিয়ে সার্চ করে দেখতে পারিস বার্জি-ডুনিস ট্র্যাজেক্টরি, বিডি ট্র্যাজেক্টরি। এখনো বেঁচে আছেন ওনারা, এই নিয়ে এখনো অবধি সেমিনার চলে, ঠিক আছে? তার মানে নিউক্লিওফাইল আবার অ্যাটাক করতে পারবে কোথা থেকে? টেবিলের উপর থেকে একটা সার্টেন অ্যাঙ্গেল বা নিচ থেকে একটা সার্টেন অ্যাঙ্গেলে। তাহলে দেখ আমি এবার তোকে দেখাই ভাই, নিউক্লিওফাইলটা সাপোজ আমার টেবিলের উপর থেকে সার্টেন অ্যাঙ্গেলে অ্যাটাক করলো, তাহলে আমি লাল কালি দিয়ে এখন তোকে দেখাবো হচ্ছে ভাই অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক, আর সবুজ কালি দিয়ে দেখাবো হচ্ছে বিলো দ্য প্লেন অ্যাটাক। এই জন্য তোকে আলাদা আলাদা কালির পেন আনতে বলি। তাহলে চল লাল কালি দিয়ে আমি দেখাচ্ছি কি অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক, অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন। অ্যাবভ দ্য প্লেনে যদি আমার ভাই প্রোডাক্ট নিউক্লিওফাইল গিয়ে যদি লাগে, তাহলে আমার কি হচ্ছে তুই ব্যাপারটা ইমাজিন করতে পারছিস? নিউক্লিওফাইল উপর থেকে এসে তার ধাক্কা মারলো কার্বনে, স্বাভাবিকভাবেই অক্সিজেন আমার 400 টেনে নেবে। আচ্ছা নিউক্লিওফাইল যদি আমার এই কার্বনের সাথে বন্ড ফর্ম করে, অক্সিজেন যদি আমার টেনে নেয়, তাহলে বলতো তখন ওই কার্বনটার সাথে টোটাল কটা বন্ড হবে? কার্বনের সাথে নিউক্লিওফাইলের একটা বন্ড থাকবে, কার্বনের সাথে অক্সিজেনের একটা বন্ড থাকবে, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ থাকবে, এবির বন্ড তো যেরকম ছিল থাকবেই। তাহলে কার্বনের সাথে টোটাল কটা বন্ড হলো? 4খানা। কার্বনটার হাইব্রিডেশন কি হয়ে যাবে বলতো? sp3, এক্স্যাক্টলি sp3 হবে হচ্ছে আমার হাইব্রিডেশন। ঠিকই বলেছিস। sp3 হলে আমার বন্ড অ্যাঙ্গেল কত হয়? 60 হয় না, কত হবে ভাব? কত হয়? 109 কত? 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা তার মানে দেখ এই রিয়াকশানে ভাই আমার ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালে বন্ড অ্যাঙ্গেল কত ছিল? sp2 তে কত হয়? sp2 তে কত হয়?